সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে আমরা করতে চলেছি অনলি হেডশট চ্যালেঞ্জ। সো গাইস, এখানে কি হবে, আমি যে লাস্ট গুলি মারবো সেই লাস্ট গুলিটা যেন হেডশটেই লাগে, এরকম একটা চ্যালেঞ্জ। তো গাইস, এরকম একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতে চলেছি। দেখো গাইস, আমি গাইস আমি রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে হেডশট মেরে দিয়েছি। এটা আমার কিন্তু ডেজার্টে অনেক হেডশট লাগে। সো গাইস, তোমরা যদি রেগুলার এরকম ভিডিও দেখতে চাও তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই, প্লিজ ভাই। 40টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতেই চলেছে। সো গাইস দেখো, এখানে আমি এনিমিটাকে এখান থেকে হেডশট মারার চেষ্টা করছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত এখান থেকে মেরে দিয়েছি। সো গাইস, এর পরের রাউন্ডে যা হয় আমার দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না ভাই। ভাই আমি এই রাউন্ডে যখন দেখলাম যে প্লেয়ারটা কোনো গান নিচ্ছে না, তখন আমি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে ওই ওই মনে অফলাইন চলে গেছে ভাই। তো তারপরে দেখেছি P90 আর থমসন নিয়েছে। তারপরে আর কী করা, আমি আগালাম। তখন আমি লাফ দিয়ে এখান থেকে দেখতে পাই যে এনিমিটা দাঁড়িয়ে আছে। তাই আমি কী করলাম, ভাবলাম যে ওই কি আমার সাথে প্র্যাঙ্ক করছে না কি। আমি একটা ফ্ল্যাশ মেরে দিলাম, দিয়ে দেখলাম যে কিছু হচ্ছে না। তারপরে আমি হেডশট মেরে দিলাম একেবারে থমসন দিয়ে লাল 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 লাল। তারপরে ভাবলাম যে এবার আমি P90 দিয়ে ওকে হেডশট মারবো। সো গাইস, এই রাউন্ডে একটা আমার সাথে স্ক্যাম ঘটে যায়। দেখো, এই রাউন্ডে পুরো একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়। গাইস আমি এখান থেকে যাচ্ছিলাম, যাতে আমি বাম দিক থেকে কারো ক্যাপ দেখতে পেলাম, মানে ওই এনিমিটা ক্যাপ করেছিল। দেখো গাইস, এনিমিটা কিন্তু ক্যাপ করে আছে। এবার এনিমিটা আমার দিকে রাশ করেছে, অস্কার ব্যবহার করে। তখনই আমার মোবাইলে আটকে গেছিল। মানে ভাই কি বলার, আর সময় মোবাইল আটকে না, কিন্তু যখন আমার মানে মারার দরকার তখন আর মানে মোবাইল কাজ করে না। মানে মানে এনিমি মারার কথা বলছি ভাই, ঠিক আছে ভাই, তোমরাও না আছো, হেবি খারাপ। সো গাইজ, এখনও যারা লাইক সাবস্ক্রাইব করেনি, ভাই কী করছো, তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। আমাদের 40টা সাবস্ক্রাইবার হতো অনেক, মানে আর 3টা সাবস্ক্রাইবার। সো গাইজ দেখো, আমি এখানে উৎপিকার নিয়ে পিক টানছিলাম, তখনই দেখতে পাই ওই দিক থেকে আসছে, কিন্তু তারপরে দেখি যে এদিক থেকে আসছে। তারপরে আমি 20 নিয়ে ও পুরো জাতা মেরে শেষ করে দিলাম গাইজ। তারপরে আমাকে মানে হট ইমোজি দিচ্ছে, মানে বুঝতেই পারিনি যে কী হলো। গাইজ তারপরে গাইজ আমি উৎপিকা নিয়ে আবারও গেলাম। এবার আমি দেখছিলাম উপর থেকে, দেখছিলাম যে কোন জায়গা থেকে নেমে আসছে। তখনই দেখি ডান দিক থেকে ঘুরে আসছে। তারপর দেখছি ভাই আবার বাম দিক থেকে আসছে। তারপর আমি এদিকে আরেকটু সরে আসলাম, দিয়ে পুরোপুরি ঘুরে গেলাম, উৎপিকারটা হাতে নিলাম। ভাবলাম যে উৎপিকার দিয়ে ওয়ান টাইম মারবো, কিন্তু গাই আমার তো চ্যালেঞ্জের ভয়ে ভাই আমি শুধুমাত্র পিক টানছিলাম। দেখো গাই, অনলি বডি শট মারলাম শুধু। আর গাইস এখানেই কিন্তু ওই পোকেমন ক্যারেক্টারটা ছেড়ে দিয়েছে ভাই, ফালতু একটা ক্যারেক্টার এটা, এর নেরো ক্যারেক্টার। গাইস দেখো, আমি এখানে কিন্তু ওকে ছেড়ে দিলাম। এবার দেখো গাইস, লাস্ট শট কিন্তু ওয়ান টাচ ছিল গাইস। তোমরা বলতে পারবে না যে হচ্ছে ইয়া ছিল। তো গাইস, পরের ভিডিওতে দেখা হবে।